আদিবাসী কল্যাণ সমিতি অভিযোগ করেছিল যে ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে কনস্টেবলের পদে চাকরির অভিযোগ ছিল। তো সেই অভিযোগ খতিয়ে দেখতে এবার লালবাজার সব নথি চেয়ে পাঠাচ্ছে কনস্টেবলদের। কিভাবে কাজ হবে, কিভাবে স্ক্রুটিনি হবে জানবো। আমার সঙ্গে অমিত রয়েছেন, সরাসরি বলতে পারবেন অমিত। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে যে অভিযোগ আনা হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে লালবাজারের তরফে এনকোয়ারি শুরু করা হয়েছিল কিছুদিন আগেই। এমনটা কিন্তু এর আগের দিনই জয়েন্ট সিপি হেডকোয়ার্টার কিন্তু দাবি করেছিলেন নিউজ 18 বাংলার কাছে। এবার লালবাজার সূত্রে দাবি করা হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ অফিসের তরফে, অর্থাৎ লালবাজারের সেন্ট্রাল রিজার্ভ যে অফিস রয়েছে তাদের তরফে কনস্টেবল যারা মূলত কাস্ট সার্টিফিকেট দেখিয়ে কলকাতা পুলিশে চাকরি পেয়েছেন সেই সমস্ত কনস্টেবলদের নির্দেশ দেওয়া হয়েছে বা নির্দেশ জারি করা হয়েছে তাদের জন্য যে তারা অতি দ্রুত লালবাজারে তাদের কাস্ট সংক্রান্ত সমস্ত নথি জমা দিতে হবে এবং সেই সমস্ত নথি খতিয়ে দেখবে সেন্ট্রাল রিজার্ভ অফিস। এমনটা কিন্তু লালবাজার সূত্রে খবর। অর্থাৎ এর আগের দিন জয়েন্ট সিপি হেডকোয়ার্টার যে বিষয়টি বলেছিলেন আমাদের, যে তারা এনকোয়ারি বা তারা অনুসন্ধান শুরু করে দিয়েছেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে যে অভিযোগ আনা হয়েছে 2012 সালে কনস্টেবল যে নিয়োগ করা হয়েছিল তাতে নন এসটি ক্যান্ডিডেট যারা ভুয়ো এসটি সার্টিফিকেট জমা করে চাকরি পেয়েছেন বা দাখিল করে চাকরি পেয়েছেন এহেন অভিযোগ এনেছিলেন এবং সেই সংখ্যাটা শতাধিক বলা হয়েছিল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে। সেই বিষয়ে অনুসন্ধান শুরু করা হয়েছিল লালবাজারের তরফে। এবার সরাসরি যে সমস্ত কনস্টেবল কাস্ট সার্টিফিকেট দিয়ে তারা চাকরিতে যোগ দিয়েছেন তাদের কাস্ট সার্টিফিকেট রিলেটেড সমস্ত নথি লালবাজারে অতি দ্রুত জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এমনটা কিন্তু লালবাজার সূত্রে খবর। অতনু, ধন্যবাদ।